মর্নিং, জয় জগন্নাথ। এখন ছোটো ঘরটাতে আছি, বিছানাটা ক্লিন করতে এসেছি। বেড চলে এসেছে কালকে, আর এটা এদিকেই রাখতে হয়, নইলে গেটটায় অসুবিধা হচ্ছে। আলমারিগুলো আলমারি যেখানে ছিল সেখানে আছে, শুধু এটাকে এখানে সরানো। এটার আগে মোটামুটি ঘরটা গুছিয়ে নিলাম। আস্তে আস্তে পর্দাগুলো একটু কেচে দেবে, তাহলেই হয়ে যাবে। চলো ওটাকে গুছিয়ে রেখে আমি অফিসে এসে বসে আছে, একজন ক্লায়েন্ট আসবে বলবো, সেই জন্য বসে গেলাম। তারপরে আমি ওপরে গিয়ে মাছ ভাজবো, ছোলার ডালের বড়া করবো, এসব করবো। তোমাদের দাদাভাই যেহেতু নেই, সেখানে আমি বসে আছি, ক্লায়েন্টের সাথে একটু কথাবার্তা বলে আমি চলে যাবো। চলে এসেছি উপরে, ডাল বেটে নিয়ে এসেছি। একটু পরে বড়া ভাজবো, একটু রেস্ট নেবো। পাচ্ছি না, শরীর দিচ্ছে না, আর প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে। জাস্ট এলাম, ঠিকঠাক আছে সব। রিপোর্টগুলো দেখিয়ে নিয়েছি, আরও কিছু টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, সেগুলো করাতে হবে। একটু বসি, তারপরে ডিনার করব। তো সকাল থেকে বিজি ছিলাম, আর করারই সময় হয়নি। আজকে টিফিনে সবাই আলু সেদ্ধ, মেয়েটার শরীরটা একটু খারাপ ইন দ্য সেন্স, কালকে রাত্রে একটু অ্যাসিড হয়ে গেছিলো, বলছিল পেটে ব্যথা করছে। তো ওষুধ দিয়ে দিয়েছিলাম। তো কালকে যেহেতু পরীক্ষা, ওই জন্য সকালে ওই জন্য আর অন্য কিচ্ছু করিনি, শুধুমাত্র আলু সেদ্ধ মুড়ি করেছি। ওকেও একটু খাইয়ে দিলাম। আমার বাবা আরও একটু খেয়ে বেরোচ্ছে, চলে আসবে তাদের। মায়ের স্নান হলে মা আর আমি খাবো, ব্যাস। যে মুড়ির ডাব্বা নিয়ে আমি বসে আছি টেবিল, মা আসবে, একেবারে খেয়ে নেবে। সমস্ত কিছু করে এখন বাজে 11:10। বসলাম এবার মেয়েকে নিয়ে একটু পড়াতে, ডাবের জল খেয়ে নিলাম, ফলগুলো কেটে রেখেছি, একটু পরে খাচ্ছি। পারছি না সকাল থেকে, মাথা সব ব্যথা করছে। তো চলো পরে টরিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। ঠাকুরের জিনিসপত্রগুলোও কিনতে হবে, বাবা আরও বিকেলে একটু বেরোবে, তখন কিনে নিয়ে আসবে। ওদের কাজ হয়ে গেছে, যেখানে গেছে সেখানে আটকে আছে, এখন বেরোতে পারছে না। তো আসুক, তারপরেই লাঞ্চ করবো। ফ্রুটস খেয়েছি, ডাব খেয়েছি, এখন খেতে নেই। মেয়ে বললো এখন আর কিছু খাবো না, আমি একটু ম্যাগি করে দাও, সেই করতে এলাম। তো ভালোই হয়েছে, কিন্তু গরম কমেনি, গরম লাগছে। তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি, পড়াতে বসাই, কালকে এক্সাম তো রয়েছে। পরে আবার কথা হবে তোমাদের সাথে। শুভরাত্রি সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।